আমরা মুসলমান দেওবন্দির সন্তান এখন একতাবদ্ধ হয়ে আগামী কিছুদিন পরে মোদি আসতেছে বাংলাদেশে, ঐক্যবদ্ধ হন। কে ফয়জুল করিম, কে মামুনুল হক, এটা আমাদের এখন দেখার সময় নয়। এখন আমাদের দেখার সময় হলো উম্মতে মুহাম্মদী কসাই মোদিকে বাংলাদেশে ঢুকতে দেবে না। যার হাতে মুসলমানদের রক্তে রঞ্জিত যার হাতটা আজ পর্যন্ত জম্মু কাশ্মীরের লক্ষ কোটি মুসলমান, যার হাতে জিম্মি, যার হাতে বাবরি মসজিদ নিরাপদ নয়, সেই কসাই মোদিকে মসজিদের দেশ বাংলাদেশে ঢুকতে দেওয়া যায় না। তুমি মোদির বিরুদ্ধে কথা বলবা, তুমি আওয়াজ তুলবা হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে। আজ তারা বাংলাদেশে, উপমহাদেশে, আমাদের স্বাধীন ভূখণ্ডে বাংলাদেশে এসে তারা মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চালাচ্ছে। মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান নিয়ে যারা বিশ্বব্যাপী রাজনীতি চালাচ্ছেন, ওদের সাম্প্রদায়িকের অর্থ আমরা, সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ আমরা দেখেছি। ওদের সাম্প্রদায়িক সম্প্রীতির মানে হলো কখনো সিরিয়া, চেচনিয়া, বসনিয়া, সিরিয়া, আফগানিস্তান, কাশ্মীরের মুসলমান, এরপরে মায়ানমারের মুসলমানদের দেশান্তরিত করা। তোমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ যদি এই হয়, নরেন্দ্র মোদী তিনি বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তার ভারত, অথচ আমরা দেখি সেই ভারতে মুসলমানরা গরু খাওয়ার অপরাধে জীবন্ত হত্যা করা হয়েছে। তোমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ আমরা দেখেছি মুসলমান মা বোনদের যেখানে দেখবা সেখানে ধর্ষণ করার মতো ভাষণ তোমাদের যেই সরকার দিয়েছে, সেই সরকার কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার হতে পারে না, আন্তর্জাতিক সন্ত্রাস হতে পারে। সুতরাং আমার বাংলাদেশ, বঙ্গবন্ধু এই বাংলাদেশকে স্বাধীন করার সময় বলেছিলেন এই বাংলাদেশে মুসলমান যেমন থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে। এই বাংলাদেশে মসজিদের পাশে মন্দির আছে, মন্দিরের পাশে মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা আছে। মুসলমানরা মন্দিরে হামলা করে না, হিন্দুরা মুসলমানদের উপর আঘাত করে না। অতএব সাম্প্রদায়িক সম্প্রীতির এই জ্বলন্ত উদাহরণ সম্পৃক্ত এই দেশে পৃথিবীর সবচাইতে নরা খাদক, পৃথিবীর সবচাইতে সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গি সন্ত্রাস নরেন্দ্র মোদী যদি আসে, 18 লক্ষ মুসলমানের 16 কোটি জুতা তৈরি হয়ে আছে। আমরা মুসলমান চাই, আমাদের সরকারকে আমরা বলছি, মিডিয়ার মাধ্যমে আপনারা পৌঁছে দেন, আমরা চাই এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ব্যক্তি যদি আসে, যারা এদেরকে আনবেন বুঝে নিব আপনারও সাম্প্রদায়িক সন্ত্রাস। এই বাংলাদেশে স্বাধীন ভূখণ্ডে বঙ্গবন্ধুর এই স্বাধীনতার চেতনার দেশে কিভাবে একজন ইসলামের বিরুদ্ধে চরম বিদ্বেষ পোষণকারী কিভাবে এই বাংলাদেশে আসে, যার হাতে মুসলমান নিরাপদ নাই। আমার তো মাঝে মধ্যে শরম লাগে, যেই মোদী মসজিদ দেখতে পারে না বিধায় বাবরি মসজিদকে মন্দিরে রূপান্তরিত করেছে, সেই মসজিদের শহর ঢাকা শহরে যখন আসে লজ্জা থাকার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول. وقال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه والتسليم.
ومن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام درشق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দক্ষিণ পাবই ফুরকানিয়া পাঞ্জগানা মসজিদ ইসলামী যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2021 এর মুহতারামুল মাকাম মুআজ্জাজ সদরে জলসা সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আলতাফুর রহমান সাহেব এবং হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া অত্র মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ মাহদি হাফিজাহুল্লাহ এবং প্রধান বক্তা শুধু নারায়ণগঞ্জ 2500 থেকে আগত আমাদের অত্যন্ত প্রিয় ভাই অত্যন্ত চমৎকার আলোচক অল্প সময় যিনি সারা বাংলাদেশে জায়গা করে নিয়েছেন হযরত মাওলানা মুফতি আল আমিন 2500 হাফিজাহুল্লাহ সহ উপস্থিত সমাজের সূর্য সন্তান জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ হাজিরিন ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দিন এই মজলিসে জান্নাতের এই পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে সবাই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের এনেছেন কে? আর আসতে বলেন, গলা ছেড়ে বলেন না। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝোলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক একমাত্র কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান অপমানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক? খাজা বাবা, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, ল্যাংটা বাবা, বিড়ি বাবা, জেঙ্গা বাবা, সন্তান দেওয়ার মালিক কে? সাত তবক জমিন আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? সে মহান আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে এখানে এনেছেন। খুব দামি মজলিস, কিন্তু পরিবেশ দেখলে মনে হয় না যে মজলিসের মূল্য আছে আপনাদের কাছে। একেবারে বাক্কা ছেড়া বেড়া। সবাই দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান, দ্রুত দাঁড়ান ভাই, দাঁড়ান সবাই দাঁড়ান। মাশাআল্লাহ, আজকে তাহিরের গান হবে। সামনের দিকে আসেন, এসে খালি জায়গা পূরণ করে বসে পড়েন। বসেন, বসে পড়েন, বসেন বসেন, বৈশা যান, ভাই যান, সবাই বসেন। দাঁড়াইতে কইলেও সমস্যা, বসতে কইলেও সমস্যা। তাহিরি যে জিনিস, দাঁড়াইলে মানুষে মনে করে তাহিরের মতো ডিজে নাচ হবে, আর বসতে বলার কথা দুইবার কইলে মনে করে বসেন বসেন, বৈশা যান, হাই যান, যাবো কই। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। 10 লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি চান, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে একটি মুলাখাস সারাংশ আলোচনা আপনাদের জেহেন নাশিন করবো ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলে নেই, আমার টাইম দেওয়া ছিল 9:30 থেকে, আমাকে উঠাইছেন বেশ কিছু সময় দেরি করে। যেটুক সময় নষ্ট করছেন এটুক আপনাদের থেকে কাট হয়ে গেছে, কারণ আমার আর একটা প্রোগ্রাম আছে, সেখানেও যাওয়া লাগবে। আমরা টাইম অনুযায়ী, হ্যাঁ, আমি 9:30 বাজার 1 মিনিট আগে আসছি, আমি দেরি করিনি। আমার তো আনছে দেরি করে,
অসুবিধা নাই, আমার টাইম অনুযায়ী কথা বলতে হবে নাকি? আপনাদের মতো আরো কিছু ভাই তো এক জায়গায় বসে আছে। মহতারাম হাজিরিন, এখানে যারা আমরা আসছি, হয়তো বিভিন্ন দল মতের লোক আসছেন এখানে, কিন্তু আমরা এখানে কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না। আমাদের সবার এক দল, এক মত। আমরা সবাই আরবের নবী মুহাম্মদের উম্মত। কোনো দ্বন্দ্ব আছে? ঝামেলা আছে? মারামারি? আমাদের দ্বন্দ্ব হবে মাজার পূজা, কবর পূজার বিরুদ্ধে। আমাদের সংগ্রাম হবে হিজবুত তাওহীদ এবং কাদিয়ানির সাথে। আমাদের সংগ্রাম হবে কিছুদিন পরে মোদি আসলে তারপরে দেখা যাবে সংগ্রাম কাকে বলে। আমরা মুসলমান কোনো দ্বন্দ্ব করতে চাই না। কি হলো আজ মুসলমান? হেফাজত চরমোনা দেখতে পারে না, চরমোনা হেফাজত দেখতে পারেন না, তবলিগ চরমোনায় দেখতে পারেন না, চরমোনা তবলিগ দেখতে পারেন না, খেলাফত জমিয়ত, জমিয়ত খেলাফত। এই সংঘর্ষ এখন বাদ দেওয়ার সময়। এখন সময় হলো ঐক্যবদ্ধভাবে মোদির বিরুদ্ধে গর্জে ওঠা। এখন মুসলমানের সময় হলো সমস্ত মুসলমানদের দল মতকে উপেক্ষা করে আমার মদিনাওয়ালার চেয়ার যে কাদিয়ানি কেড়ে নিতে চায়, আমার মদিনাওয়ালার নবুয়তের চেয়ারকে রেখে দেওয়ার জন্য কাদিয়ানিদের বিরুদ্ধে সংগ্রাম করা। তোমার সামনে কাদিয়ানিরা তোমার ভাই মুসলমানের ঈমান হরণ করে, তোমার সামনে হিজবুত তাওহীদরা তোমার মুসলমানের ঈমান হরণ করে। ও মুসলমান, এই ব্যাপারে তোমার থেকে একটা কলম লেখা আসে না, অথচ তুমি চরমোনাইকে খুব গালি দিতে পারো। বড় পণ্ডিত তুমি। এ দ্বন্দ্ব বাদ দেন। লজ্জা যদি থাকে মুসলমানে, শরম যদি আপনার থাকে, যদি আপনার ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, এক কলম কাদিয়ানের বিরুদ্ধে লেখা দেখ, দেখি তোর যোগ্যতা কতটুকু। সেটা পারবা না। কিভাবে চরমোনাইকে বাস দেওয়া যায়, কিভাবে তবলিগকে বাস দেওয়া যায়, কিভাবে খেলাফতকে বাস দেওয়া যায়, কিভাবে ফয়জুল করিমের বিরুদ্ধে কথা বলা যায়, কিভাবে মামুনুল হকের বিরুদ্ধে কথা বলা যায়। আরে বাংলাদেশে ফয়জুল করিম আর মামুনুল হকের বিরুদ্ধে কথা বলে নাস্তিকেরা। তুমি মুসলমান হয়ে কিভাবে ফয়জুল করিমের বিরুদ্ধে কলম চালাও? তুমি মুসলমান হয়ে কিভাবে মামুনুল হকের বিরুদ্ধে কলম চালাও? তোমার ফেসবুকটা কন্ট্রোল করো, কন্ট্রোল করো তোমার জবান। আমরা মুসলমান দেওবন্দির সন্তান এখন একতাবদ্ধ হয়ে আগামী কিছুদিন পরে মোদি আসতেছে বাংলাদেশে, ঐক্যবদ্ধ হন। কে ফয়জুল করিম, কে মামুনুল হক, এটা আমাদের এখন দেখার সময় নয়। এখন আমাদের দেখার সময় হলো উম্মতে মুহাম্মদী কসাই মোদিকে বাংলাদেশে ঢুকতে দেবে না। যার হাতে মুসলমানদের রক্তে রঞ্জিত, যার হাতটা আজ পর্যন্ত জম্মু কাশ্মীরের লক্ষ কোটি মুসলমান, যার হাতে জিম্মি, যার হাতে বাবরি মসজিদ নিরাপদ নয়, সেই কসাই মোদিকে মসজিদের দেশ বাংলাদেশে ঢুকতে দেওয়া যায় না। তুমি মোদির বিরুদ্ধে কথা বলবা, তুমি আওয়াজ তুলবা হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে। আজ তারা বাংলাদেশে, উপমহাদেশে, আমাদের স্বাধীন ভূখণ্ডে বাংলাদেশে এসে তারা মুসলমানদের মধ্যে, হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা চালাচ্ছে। মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির স্লোগান নিয়ে যারা বিশ্বব্যাপী রাজনীতি চালাচ্ছেন, ওদের সাম্প্রদায়িকের অর্থ আমরা, সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ আমরা দেখেছি। ওদের সাম্প্রদায়িক সম্প্রীতির মানে হলো কখনো সিরিয়া, চেচনিয়া, বসনিয়া, সিরিয়া, আফগানিস্তান, কাশ্মীরের মুসলমান, এরপরে মায়ানমারের মুসলমানদের দেশান্তরিত করা। তোমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ যদি এই হয়, নরেন্দ্র মোদী তিনি বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ তার ভারত, অথচ আমরা দেখি সেই ভারতে মুসলমানরা গরু খাওয়ার অপরাধে জীবন্ত হত্যা করা হয়েছে। তোমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ আমরা দেখেছি মুসলমান মা বোনদের যেখানে দেখবা সেখানে ধর্ষণ করার মতো ভাষণ
তোমাদের যেই সরকার দিয়েছে সেই সরকার কখনো সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার হতে পারে না, আন্তর্জাতিক সন্ত্রাস হতে পারে। সুতরাং আমার বাংলাদেশ, বঙ্গবন্ধু এই বাংলাদেশকে স্বাধীন করার সময় বলেছিলেন এই বাংলাদেশে মুসলমান যেমন থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে। এই বাংলাদেশে মসজিদের পাশে মন্দির আছে, মন্দিরের পাশে মাদ্রাসা, হাটহাজারি মাদ্রাসা আছে। মুসলমানরা মন্দিরে হামলা করে না, হিন্দুরা মুসলমানদের উপর আঘাত করে না। অতএব সাম্প্রদায়িক সম্প্রীতির এই জ্বলন্ত উদাহরণ সম্পৃক্ত এই দেশে পৃথিবীর সবচাইতে নরা খাদক, পৃথিবীর সবচাইতে সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গি সন্ত্রাস নরেন্দ্র মোদী যদি আসে, 18 লক্ষ মুসলমানের 16 কোটি জুতা তৈরি হয়ে আছে। আমরা মুসলমান চাই, আমাদের সরকারকে আমরা বলছি, মিডিয়ার মাধ্যমে আপনারা পৌঁছে দেন, আমরা চাই এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক ব্যক্তি যদি আসে, যারা এদেরকে আনবেন বুঝে নিব আপনারও সাম্প্রদায়িক সন্ত্রাস। এই বাংলাদেশে স্বাধীন ভূখণ্ডে বঙ্গবন্ধুর এই স্বাধীনতার চেতনার দেশে কিভাবে একজন ইসলামের বিরুদ্ধে চরম বিদ্বেষ পোষণকারী কিভাবে এই বাংলাদেশে আসে, যার হাতে মুসলমান নিরাপদ নাই। আমার তো মাঝে মধ্যে শরম লাগে, যেই মোদি মসজিদ দেখতে পারে না বিধায় বাবরি মসজিদকে মন্দিরে রূপান্তরিত করেছে, সেই মসজিদের শহর ঢাকা শহরে যখন আসে লজ্জা থাকার কথা। এদের তো লজ্জা নাই, লজ্জা থাকবে কেমনে? কিছু পুষ্টি টুষ্টি খাইলে তো লজ্জা হতো, এরা তো খায় গরুর মুত। যারা গরুর মুত খায় এদের মাথায় পুষ্টি আছে, লজ্জা থাকবে কেমনে? হিরো আলমের মাথার তার ঠিক থাকলেও ওদের মাথার তার আগেই শেষ। মাথার তার না ছিঁড়লে গরুর মুত খায়। গত কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম গরুর গোবর দিয়া টুথপেস্ট বানানো হচ্ছে, গরুর গোবর দিয়া। আল্লাহ পাক এই জালেমদের যে অপমান করছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে কিন্তু উপলব্ধি করার মতো শক্তি আল্লাহ পাক ওদেরকে দান করেন না। ওরা আজকে বুঝাতে চায় ওরা আমার বাংলাদেশকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা মাঝে মধ্যে বলে এই বাংলাদেশে মুহাম্মদের মতবাদ চলে না, এই বাংলাদেশে রাষ্ট্রের সাথে ধর্ম চলে না। গত কয়েকদিন আগে নারীবাদী এক কুখ্যাত নারী তিনি বললেন সৌদিয়ান সংস্কৃতি বাংলাদেশে চলতে পারে না। কেন? বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ডে সৌদি আরব ভিন্ন দেশের সংস্কৃতি কেমনে চলে? চান্দু ভাবি, আমি তো এই প্রশ্ন তোমার কাছে করি, স্বাধীন ভূখণ্ডে যদি সৌদিয়ান সংস্কৃতি ভিন্ন দেশ হওয়ার কারণে সৌদিয়ান মতবাদ যদি চলতে না পারে, দাদা বাবুদের স্টার জলসা জি বাংলা বন্ধ করা দরকার। তোমার বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজ রসুন না হইলে তোর পেট ব্যথা হয়, কথা হয় না কেন? সৌদিয়ান সংস্কৃতি যদি স্বাধীন ভূখণ্ডে না চলে তাহলে রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত চলতে পারে না। তাদের পুরাপুরি মাথা যন্ত্রণা একটা বিষয় নিয়ে, মুহাম্মদ তাদের খুব সমস্যা। মুহাম্মদ এটা আবার কি জিনিস? 1400 বছর আগে আসছে। এই মুহাম্মদ এই ডিজিটাল যুগে চলে, ডিজিটাল যুগে মুহাম্মদ চলে না, কিন্তু মুরগি চোরা শারিয়ার কবির খুব চলে। ওদের কাছে মুহাম্মদ ভালো লাগে না। কেন? কারণ মুসলমান বলেন তো চোর কোনদিন পুলিশ সাপোর্ট করে? কথা ভাইরাস করে কেন? কেন? কারণ চোরের একটাই সমস্যা, পুলিশ যদি না থাকে চোর চুরি করতে নিরাপদ। পুলিশ যেহেতু চোরের বিরুদ্ধে, চোর কোনদিন পুলিশকে সাপোর্ট করতে পারে না। ওরা একথা জানে মুহাম্মদের মতবাদ যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম মুরগি চোরের অপরাধে শাহরিয়ার কবিরের হাত কাটা লাগবে। যার কারণে মুহাম্মদ চুরির বিরুদ্ধে কথা বলেছেন, যার কারণে মুরগি চোরা শাহরিয়ার কবির নবীরা পছন্দ করে না। বলে এটা কোনো পড়া? কি হয়েছে ভাই? ওয়াতে ওযু, আতে আল্লাহ, রসইতে ইসলাম, মতে মুহাম্মদ, এটা কোনো পড়া হইল? না না, এটা কোনো পড়া না। ঠিক আছে, আজকে থেকে মতে মুহাম্মদ বাদ, আজকে থেকে মতে মুরগি চোরা।
বাংলাদেশের সন্তানরা কি পড়বে না পড়বে, কিরে মুরগি কবির তুই বলার কে? তোর বক্তব্য শুনে আমার বাচ্চারা পড়লে তোর মতো মুরগি চুরি তো শিখবে। গল্প বলি মচুয়ার, লম্বা লম্বা মোচ আছে যার, দেখতে কিছুটা মানুষের মতো, তবে কথা কাজে যেন এরা পুরা জানোয়ার। ওদের কাছে আজকে মোহাম্মদ ভালো লাগে না কেন? ওরা বলে মোহাম্মদকে মানি না তো মানুষ কারে? বলে আমরা যারে মানি তার নাম জাফর ইকবাল। কি বাল? জাফর ইকবাল। আমরা যারে মানি তার নাম শাহরিয়ার কবির। আমরা যারে মানি তার নাম হুমায়ুন আজাদ, একেবারে ফরমালিন মুক্ত বেজাত। তোমরা এদেরকে মানতেছো, ওদের কাছে দুনিয়ার মানুষের ঈমান নিরাপদ নয়। ওদের শিক্ষার মধ্যে তাদের নারীদের, ছাত্রীদের ইজ্জত নিরাপদ না। কথা হয় না? আহমদ শফির হাটহাজারী মাদ্রাসার দিকে তাকাও, কোন ছাত্র কোনদিন ধর্ষণ কইরা ধরা খাইছে? কওমি মাদ্রাসার কোন ছাত্রী কোনদিন ধর্ষণের শিকার হইছে? এগুলো ভালো লাগে না। ভালো লাগে ভার্সিটির মুরগি চোরাদের। কেন? কারণ মুরগি চোরাদের কথা শুনলে দেশে ধর্ষণ চলে, জিনা ব্যভিচার চলে, ক্যাসিনো গুলো চলে, কিন্তু হুজুরদের মানলে ওগুলো চলে না। যার কারণে লুচ্চা আর বদমাইশ গুলো কখনো আলেম ওলামা আর ইসলামের চেতনা ভালোবাসে না। প্রশ্ন করবেন যে হুজুর মোহাম্মদকে মানবো কেন? তো তুমি মানো কারে? ওরা বিএনপির ভাই, তুমি তো জিয়ারে মানো। আওয়ামী লীগের ভাই, তুমি তো বঙ্গবন্ধুরে মানো। ও জাতীয় পার্টির ভাই, তুমি তো চাচা এর সাথে খুব মানো। যুবক যুবতী নায়ক নায়িকাদের মানো। যুবকরা কানে দুল দেয়। কে কানে দুল দেশ? কে বলে হুজুর এই যে নায়ক কানে, শাকিব খান কানে দুল দিছিল, আমিও দেই। চুল কাটছে একেবারে মাথায় উপরে একটু কাছে, আর দুই পাশে একেবারে ফাঁকা মাঠ, স্টেডিয়াম। কি এভাবে উটের মতো চুল কাটলে কে? মেসি আর নেইমার কাটছে। বোঝা গেল এই পৃথিবীতে যুবক যুবতী, আমার বাংলাদেশের যুবতীরা ইন্ডিয়ান নায়িকা শুটিং করার সময় পায়জামার নিচে ছিঁড়ে গেছে, বাঙালি মাইয়ারা হেডারে ফ্যাশন বানায়। কথা বলে না? ইন্ডিয়ান কাপড় চোপড় না হইলে এখন তো আর মেয়েদের জীবন চলে না। পাখি জামা, কিরণ মালা, আবার নাকি উঠছিল কটকটি। কথা বলে না কেন? বুঝা গেল নায়ক নায়িকাদের মানো কেন? বলে নায়ক নায়িকাদের চেহারাটা বড় সুন্দর। চেহারার কারণে নায়ক নায়িকাদের যদি মানো, আমার নবীর চেহারাটা কেমন জানো? ওরে দুনিয়ার মানুষ রে, তোমার নায়ক নায়িকা মেকআপ না করলে সুন্দর দেখা যায় না। আইলানা, মাস্কারা, লিপস্টিক ইত্যাদি ইত্যাদি না দিলে সুন্দর দেখা যায় না। মেকআপ কইরা শুটিং করতে আসছে, ঘামের একটা দানা চেহারার উপরে পড়ছে, টিস্যু দিয়া না মুছলে বিশ্রী দেখা যায়। কথা হয় না? অথচ আমার নবী কেমন সুন্দর জানো? নবীর যুগে মেকআপ ছিল না, আইলানা মাস্কারা ছিল না, লিপস্টিক ছিল না। আমার নবী এত সুন্দর, নবীর চেহারার উপরে যদি ঘামের দানা পড়ে থাকতো, কাআন্না আলা ওয়াজহিহি আর-রুম্মান, মনে হতো বেদানার দানা পড়ে আছে। আমার নবী কত সুন্দর জানো? হযরত আব্দুল্লাহ ইবনে জাবের বলেন, ও বিশ্ববাসী শোন, ফাজালতু আনজুরু ইলাল কমার, কোন একটা চাঁদনি রাতে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর দিকে তাকাই। তাকাইতেছি আকাশের চাঁদ সুন্দর, আবার তাকাইলাম নাকি আমার নবী সুন্দর।
আকাশের চাঁদের দিকে তাকাইয়া আর আমার পয়গম্বরের দিকে তাকাইয়া আমি শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হইলাম, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমর, আকাশের চাঁদের চাইতে আমার প্যারা নবী বেশি সুন্দর। অতএব চেহারার কারণে যদি কাউকে মানতে চাও, নায়ক না নবী? বলেন না, নায়ক না নবী? শুধু চেহারা থাকলেই চলে না। বলবেন হুজুর চেহারা থাকলেই চলে না। মানুষের সৌন্দর্য দুই প্রকার, সূরাতান সিরাতান, উপরের সৌন্দর্য, আর একটা হলো ভেতরের চারিত্রিক সৌন্দর্য। হুজুর বাংলাদেশের নায়ক নায়িকাদের মানি ওদের চেহারা ভালো, কিন্তু ওই নায়ক নায়িকা মডেলদের মানি না যারা ভেতরে ভেতরে লুচ্চা। দুইটা জিনিস সুন্দর হওয়া লাগে। প্রভা ম্যাডাম রে কেউ মানে না, কথা হয় না। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। অপরের সৌন্দর্য ভালো থাকা লাগবে, ভেতরের সৌন্দর্যটাও ভালো থাকা লাগবে, তাহলে মানুষ তাকে মানে। প্রশ্ন করবেন হুজুর নবীর ওপরটা সুন্দর, ভেতরটার হালতটা কি বলেন? ওরে দুনিয়ার মানুষ রে, আপনাদের কার চরিত্র কত সুন্দর এটা যদি বুঝতে চাও, তাহলে চাচার চরিত্র কেমন চাচি বেশি জানে, ভাইয়ের চরিত্র কেমন ভাবি বেশি জানে, নবীর চরিত্র কেমন নবীর স্ত্রীরা বেশি জানে। আর কথা বলেন না। তাহলে চলো নবীর স্ত্রী আম্মা যারা আয়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞাসা, আম্মা আমাদের নবীর চরিত্র কেমন বলো। আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষেরে, আমার স্বামীর চরিত্র কেমনে তোদেরকে বোঝামো ক। তবে এতটুকু বলি, কানা খুলুকুহু আল কুরআন, এই পবিত্র কোরআনে যেমন কোন ভেজাল নাই, আমার স্বামী নবীর চরিত্রের ভেতরে পবিত্র কোরআনের মতো কোনই ভেজাল ছিল না। কেমন জানি আমার নবী একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বলেন, চেহারা চরিত্রের কারণে যদি কাউকে মানতে চাও, জাফর ইকবাল না নবী, নায়ক না নবী? এখন প্রশ্ন করবেন হুজুর তারপরও নবীরে মানলাম না কেন? বলে আমরা কলেজ ইউনিভার্সিটির ছাত্র, আমরা শিক্ষিত মহল। আপনার নবী তো কোনোদিন ভার্সিটিতে পড়েন নাই, কলেজে পড়েন নাই, আপনার নবীর তো শিক্ষা টিক্ষা নাই, এই জন্য আপনারা নবীর নাম দিয়েছেন উম্মি নবী। আর কোন মূর্খ নবীরে আমরা শিক্ষিত মানুষ মানি না। আমি বললাম কি কইতে চাস? বলে আমরা শিক্ষিত, আপনার নবী মূর্খ। আমি বললাম ঠিক আছে, তো তাইলে তোরা মানুষ কারে? বলে আমরা যারে মানে জাফর ইকবাল সার, হুমায়ুন আজাদ বেজাত। আচ্ছা তাহলে এদেরকে এক সাইডে রাখো, আর আমার নবীর শিক্ষা জ্ঞান আর এক পাশে রাখো, দেখি না কার জ্ঞানটা বেশি। যদি নবীর চাইতে তোমাদের গুরুদের জ্ঞান বেশি হয়, অবশ্য আমরা তাদের মানব, অসুবিধা নাই। কিন্তু তোদের গুরুদের চাইতে যদি নবীর শিক্ষা বেশি হয়, যুক্তির কথা গুরুদের চাইরা নবীকে মানা দরকার। তোদের গুরুদের শিক্ষা কেমন দেখ, চারটা কথা। এক নাম্বার, ওরা যাদেরকে মানে ওই গুরুদের যারা শিক্ষক, জাফর ইকবালেরও যিনি শিক্ষক, বলেন তো জাফর ইকবালের স্যার যিনি, তার বাড়ি কি আসমানে না জমিনে? আরে কথা কয় না কেন? আমার নবী আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ মানে রব্বি, আমার শিক্ষক দুনিয়ার কোনো পাবলিক টাবলিক না, আমার শিক্ষক খোদ আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন বলবেন হুজুর বুঝলাম মুহাম্মাদের শিক্ষক অনেক মহান, তো মুহাম্মদ কোন বিষয়ে পিএইচডি করেছে? আলম তমগো শিক্ষক কোন বিষয়ে পিএইচডি করছে ওইটা কহ। কামগো শিক্ষক কেউ বা বাংলায় পাক্কা, কেউ বা বিজ্ঞানে পিএইচডি করা,
কেউ বা অর্থনীতিতে, কেউ বা ব্যবসায়, কেউ বা ইংরেজিতে পাক্কা। আমি বলি হ্যাঁ হ্যাঁ, তোমাদের শিক্ষক যিনি যেই ব্যাপারে পাকা, আর এক বিষয়ে ডামিস কাঁচা। যিনি বাংলায় পাকা, ইংলিশে কাঁচা, ইংলিশে পাকা, আরবিতে কাঁচা। জেনারেল শিক্ষকদের যদি বুখারি পড়াইতে দেওয়া হয় ওযু ছুটটা যাইব গা। তোমাদের শিক্ষক কেমন পাকা জানো? যারা ইংলিশে পাকা, বাংলায় এমন কথা কয় বুঝার কায়দা নাই, বাঙালি না রোহিঙ্গা। আবার যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আরবিতে এমন কাছার কাছা। গত কয়েকদিন আগে আমাদের এক চান্দুর নেতা কয়, তোমরা হুজুররা তো তোমাদের পিঠা পিঠা আলেম বানাইছে, আর আমি ঘরের মধ্যে বসে বসে মেলা কিছু শিখছি। ও চান্দু কি শিখছো? আমি শিখছি আলি বাতা সাজিম হা খা। উনি খা শিখে লাইছে, এখন খাইতে খাইতে এমন খাওয়া খায়, আর একজন নেতা এর বিরুদ্ধে খাওয়ার মামলা দেয়। কথা বুঝাতে চাচ্ছি, তোমাদের শিক্ষক এক বিষয়ে পাকা হলে আর এক বিষয়ে কাঁচা। আমার নবী কেমন শিক্ষিত জানো? নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে আগের পরের সকলের জ্ঞান আমাকে দান করেছে। এখন বলবেন হুজুর, নবী যদি এত বড় শিক্ষিত, কি পড়াইছে? আমি বললাম, তোমগো শিক্ষক কি পড়াইছে ওটা আগে খাও। কামগো শিক্ষকরা পড়াইছে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, ওরা হাট্টি মাটিম ডিম। আমি গেলাম, চান্দু তোমরা বোঝো ঘোড়ার ডিম। যার মাথায় শিং আছে কি ডিম পারে? যার মাথায় শিং আছে ডিম পারে না। তাহলে বলেন এই শিক্ষাটা সত্য না মিথ্যা? বোঝা গেল তোমাদের শিক্ষার মধ্যে সত্য আছে, মিথ্যাও আছে। কিন্তু নবীজির শিক্ষা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। নবীর এই শিক্ষার মধ্যে মিথ্যা তো দূরের কথা, সন্দেহ সংশয়ের অবকাশ। এখন বলবেন হুজুর বুঝলাম, তাইলে আর একটা প্রশ্নের জবাব দেন, আপনার নবী কোন দেশের ডিগ্রি পাইছে? কন। আমি বললাম, তোমগো শিক্ষক কোন দেশের ডিগ্রি পাইছে? কাও। কই চাইনা, জাপান, লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া। আমি বললাম, দেশগুলোর আমি চিনি, সুংসান সুং সুং ভুং ভাং চাইনা। মাথা খারাপ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, আর গরুর মুদ খাওয়া দেশ ইন্ডিয়ার ডিগ্রি পাইয়া এত ভোটানি মারাও। আমার নবী আমেরিকার ডিগ্রি কি করবে? লন্ডনের ডিগ্রি কি করবেন? চাইনার ডিগ্রি কি করবেন? কারণ আমার নবী ডিগ্রি পেয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আমার নবী দুনিয়ার এই ডিগ্রি কি করবে? আমার নবী তো ডিগ্রি পাইছেন মেরাজের রাত্রে আর শাজিমের ডিগ্রি। এখন বলবেন হুজুর যাই থাক তাই থাক, নবী কিন্তু বিজ্ঞানী ছিল না। বললাম, তোমরা বিজ্ঞানী কারা? বলে আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা। আচ্ছা, এদেরকে মানো? কেন মানো বলো? হুজুর এদের মানি, এরা তো দুনিয়ায় বাড়ি চাঁদের খবর কয়। আমি বললাম, আমি আমার নবীর মানি কেন জানো? বলে কেন? আমার নবীর বাড়ি দুনিয়ায়, কিন্তু আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করে দেয়। তোমাদের বিজ্ঞানীরা দুনিয়ায় বাড়ি চাঁদের দেশে গেছে বইলা বড় হয়ে গেছে গা, কিন্তু চাঁদের দেশে যাওয়ার জন্য লক্ষ লক্ষ ডলার লাগছে, রকেট লাগছে, অক্সিজেন লাগলো, যুগের পর যুগ ধইরা মেহনত করা লেগেছে। কিন্তু আমার নবী সামান্য চাঁদের দেশে না, ছাদ পাড়ি দিলেন, সূর্য পাড়ি দিলেন, গ্যালাক্সি পাড়ি দিলেন, মিল্কি ওয়ে পাড়ি দিলেন, সাততলক জমিন আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেছেন। কোনো অক্সিজেন আর রকেট লাগে না। বিজ্ঞানীদের মহান গুরু নবীজি
এখানে অজ্ঞান মহামানব ঠোগাই হাইওয়ানি, এগা অজ্ঞান মহামানব ঠোগাই হাইওয়ানি। বলে হুজুর বুঝলাম নবী অনেক বড় বিজ্ঞানীও ছিল কিন্তু ডাক্তার ছিল না। আমি বললাম পাতলা পায়খানা গ্যাস্ট্রিকের ডাক্তার আসলে আমার নবী ছিল না, কিন্তু পৃথিবীর যত ডাক্তার সমস্ত ডাক্তারদের বস ছিলেন মুহাম্মদ। বলে কেমনে? ওরা দুনিয়ার মানুষ দেখো, তোমরা অ্যালোপ্যাথিক ঔষধ আবিষ্কার করেছো, হোমিও ঔষধ আবিষ্কার করেছো, গাছ না হারবাল ঔষধ আবিষ্কার করছো। অ্যালোপ্যাথিক ঔষধ খাইলে রোগ একটা সারলে আর একটা শুরু হয়, কারণ সবকিছুতে ভেজাল আর ভেজাল। আমার নবী কেমন ডাক্তার জানো? আবু বকর সিদ্দিকের পায়ে সাপে দংশন করেছে, টপ টপ করে চোখের থেকে পানি পড়ে। ও আবু বকর কাঁদিস কেন? ইয়া রাসূলুল্লাহ কাঁদতেছি, সাপে দংশন করেছে। বলে কোথায় দেখি? এই যে এখানে সাপে দংশন করেছে। নবীজি এমন ডাক্তার, অ্যালোপ্যাথিক ঔষধ আনেন নাই, হোমিও ঔষধ আনেন নাই, গাছ না হারবাল ঔষধ না, নবী মুখের থুতু লাগাই দিয়েছেন, ট্রিটমেন্ট হয়ে গেছে। বলেন আমার নবীর মধ্যে কোন যোগ্যতা নাই? বলবেন যে হুজুর নবী কিন্তু নেতা হিসেবে ভালো ছিল না। আমি বললাম আসলেই সত্য, কারণ আমার নবী তো রাত্র জাগরণ করে তাহাজ্জুদ করতো, তোমাদের মতো তাহাজ্জুদের সময় তো ভোট চুরি করতো না। আমার নবী নেতা হিসেবে ভালো না, কারণ দুর্নীতি করতে পারে না। আমার নবী ভালো না, কারণ তোমাদের ছাত্ররা যদি ধর্ষণ করে ধরা খায়, মজনু পাগলাই জেলখানায় যায়। আমার নবী তো এটা পারতো না। আমার নবীর আগাগোড়া ফ্রেশ। তোমরা নেতারা কেমন জানো? ভোটের 3 দিন আগে এসে মুখে একটা সালাম অডিও রেকর্ড জানে দেখে সালাম, বাচ্চা কাচ্চা সালাম, যুবক যুবতী সালাম, নারী পুরুষ হিজড়া সালাম, রাস্তা দিয়ে হিন্দু হাইটা যায় এ সুকুমার দা খারা আসসালামু আলাইকুম। কিন্তু ভোটে নির্বাচিত হওয়ার পর চেয়ার যখন পায় তখন সালাম তো দূরের কথা, মুরব্বী বাজানকে যদি সালাম দেয়, এখন নেতা সালামের জবাবটাও দেয় না, কারণ নেতার মুখে করোনা ভাইরাসের ঠাডা পড়েছে, ঠাডা। কিন্তু আমার নবী ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, পরম ঠিকানা দেখো গরিব দুঃখীর, পরম ঠিকানা দেখো গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। তোমাদের নেতারা কেমন? ভোটের আগে এসে কয় চাচা হাতটা দেন, কই হয়েছে কি? কয় দেন না আগে। হাতটা বাড়াইছে, কয় লন চাচা 5000। চাচা বেজাই খুশি, কিরে বাতি যা তুই দেখি মানুষ হয়ে গেছিস গা? চাচা আমি কে জানোয়ার ছিলাম না, যখন সরকার রিলিফের গমের টাকা চাউলের টাকা চুরি করে খাইতে তখন কিন্তু মানুষ আসলে। চাচা এই যে দেখেন মোহাম্মদের টুপি লাগাইছি, মুখে দাঁড়িয়ে রাখছি, শরীরে পাঞ্জাবি, আমি কিন্তু পুরা মোহাম্মদের মতো হয়ে যাচ্ছে, আমি কিন্তু চুরি টুরি করবো না। যেটা গেছে গেছে 5 to 5। বোঝা গেল এই বাংলাদেশে রাজনীতি করতে গেলেও মোহাম্মদের টুপি দাড়ি আর পট্টি ছাড়া উপায় না। চাচা মনে মনে কয় ভাতিজাতি 5000 দিলি কা মনের কথা কয়া। নেতা মনে মনে কয় চাচা রে কি মনে মনে ভাবছেন আমি কি হাতেম তাই নাকি? না ও চাচা বুঝবা না, মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। কি ভাবতেছেন আমি হাতেম তাই? না না, আজকে দিলাম 5000, ভোটটা দিবেন আমার, ক্ষমতায় যাবো আবার, গিয়া পামু একটা চেয়ার, করবো তোমাকে বিচার। চাচারি তুমি তো নিরীহ মানুষ, হয়তো ঝগড়া করবা না, চায়ের দোকানে বৈশা যদি থাকো দেখবা তোমার পায়ের উপরে পা তুইলা কিছু মানুষ ঝগড়া করবে, খোঁজ নিয়া দেখবা ওরা আর কেউ না, সামসা আমার। এরপরে ধরবে তোমার গলার কলার, আইনা আমার কাছে দিবে বিচার।
চাচারি আজকে দিয়া গেলাম 5,000, আর যখন করবো বিচার তখন কিন্তু তোমারে দেওয়া লাগবে পাক্কা 50,000। আমার নেতার চরিত্র শারিয়ার কবিরের মতো পবিত্র, হারামি নামাজ পড়ে না একত্র, ঘুষের টাকা খাই জম্মের মতো। আমার নবী, কিছু মানুষ এসে বলে মোহাম্মদ কাপড় নাই, কাপড় দেন। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, দেখলেন অতিরিক্ত কাপড় নাই, নিজের পরনের কাপড় খুইলা মানুষকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ আসতে বললেন। আরে তুমি যেই না তারা মানো, তোমার নেতা কয়দিন তোমার জন্য মার খাইছে তোমার নেতা কয়দিন তোমার জন্য জেল খেটেছে বলো? তোমার আমার নেতা নবীজি 3.5 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে। তোমার আমার নবী তোমার আমার জন্য তায়েফে মার খাইছেন, কখনো বা উহুদে মার খাইছে। আরে তোমার নেতা তো বিপদে পড়লে তোমারে ছাইরা যায়, কেউ না বুঝলে ক্যাসিনো সম্রাট আর পাপিয়া ভাবি ভালো জানে। বিপদের সময় কেউ থাকে না, কিন্তু তোমার আমার নেতা এমন নবী। বিশ্ব নবীজি বলেন কিয়ামতের ময়দান জিবরিল আমিন যখন আমাকে নিয়ে উঠবে, আমি নবী কবর থেকে যখন উঠবো, উম্মত রে তোরা চায়া চায়া দেখবি আমার চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে। আর দুনিয়ার সবাই যখন ইয়া নাফসি করবে, ওই বিপদের প্রাককালে তোমার আমার নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আজকে কিয়ামতে আমার উম্মতের কি উপায় হবে? তোমার আমার নবী যদি দুনিয়ায় চাইতেন কোটি শিল্পপতি, বিশ্বের সবচাইতে ধনী হইতে পারতেন কি পারতেন না? নবী টাকা চাইলেন না, বরং সহায় সম্পত্তি সব বাদ দিয়া মদিনায় হিজরত করেছে। তোমার নেতা কয়দিন তোমার জন্য জেল কাটছে বলো? তোমার জন্য তোমার নেতা কয়দিন ঘর ছাইরা দিছে তোমার আমার নবী যখন মদিনায় চলে যান আর কাবাকে তাকায় বলো, ও কাবা, আমার দিল চাই যদি তোর কাছে থাকতে পারতাম, আমার সন্তান বিবিদেরকে নিয়ে যদি থাকতে পারতাম। ও কাবা, আমার দিলের বড় স্বপ্ন, কিন্তু তোর কাছে আমি থাকতে পারলাম না। মদিনায় গিয়াও নবী তোমার জন্য কেঁদেছেন, কবরে নবী এখনো রওজা ধারে কাঁদি। কিয়ামতের ময়দান যখন নবীর জন্য সুখের সময়, তখনও মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। ওরে দুনিয়ার মানুষ বলো, তোমরা যারা বিএনপি করো, খালেদার সামনে নৌকার সিল মাথায় না যাইতে পারবা? কথা হয় না? শেখ হাসিনার সামনে জামাতে ইসলামের দাড়ি পাল্লার সিল নিয়ে যাইতে পারবা? যদি না পারো রে, কিয়ামতের ময়দানে নবীর সামনে দাড়ি টুপি ছাড়া কেমনে দাঁড়ায়? কেমনে দাঁড়ায়? তোমার কাছে আজকে নবীর কিছু ভালো লাগে না, ভালো লাগে মেসি আর নেইমারের মতো বিজাতি। তোমার কাছে এখন ভালো লাগে না, ভালো লাগে ইন্ডিয়ার নায়ক নায়িকা। আরে চুল যদি কাটতে চাও, মুহাম্মদের মতো ফ্যাশন করে কাটো। চুল যদি তোমার কাপড় চোপড় যদি পরতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো কাপড় পরো। মুসলমান বলেন, নবীজির কাছে সাদা পোশাক খুব পছন্দনীয় ছিল। আমার বডির দিকে তাকায় দেখেন তো, আমার কি হিরো আলম মনে হয়? বরং
যদি তুমি তোমার পুরা দেহের মধ্যে নবীর সুন্নাত দেয়া সাজাও, দুনিয়াবাসী তোমাকে সম্মান করতে শিখবে। কিন্তু তুমি তো কাপড় চোপড় বলো হিরো আলমের মতো, দাড়ি কামাও সুকুমারের মতো। মনে রাখবি রে যুবক, কিয়ামতের ময়দানে নবী বিনে তোমার কোনো কিছুর উপায় থাকবে না। তোমার বাপ মা তোমার পরিচয় দেবে না। নবী উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, নবীজি বলবেন এ ফেরেশতা খাড়া কই যাস? বলে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। না না না, আমার উম্মতকে আমার সামনে জাহান্নামে নেবে, আমি নবী কেমনে সহ্য করব? সুবহানাল্লাহ। ফেরেশতা বলবেন পয়গম্বর কি করব বলেন? বলে আমার উম্মতের আমলনামা আমার সামনে আবার মিজানের পাল্লায় ওজন দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতা, আমার নবী যা বলেছেন ওটা স্বীকার কইরো না। নবী যা বলেন শোনো। উম্মত তোমাকে নিয়া নবী মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবে। ওরে নবীজি তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকাবে। পয়গম্বর বলেন উম্মতের দল, দুনিয়াতে আমার মতো যদি চুল কাটো, আমার মতো যদি পোশাক পরো, আমার মতো সুন্নাত যদি পালন করো, যেই যে অঙ্গের মধ্যে সুন্নাত লাগাইছো, ওই ওই অঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহর তরফ থেকে তোমার সুন্নাতের অঙ্গ থেকে নূর চমকাইতে থাকবে। কিয়ামতে তোর আপন বলে কেউ নাই। নবীজি বলেন আমি নবী। কিয়ামতে তোর তিনটা জায়গায় বিপদ। পুলসিরাতের পাশে বিপদ, মিজানের পাল্লার কাছে বিপদ, হাউজে কাউসারের আগে বিপদ। না রে উম্মত না, টেনশন কইরো না। যদি তোমরা আমি নবীর সুন্নাত পালন কইরা আসতে পারো, তোর যেখানেই বিপদ সেখানেই থাকবো আমি নবী মুহাম্মদ। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন বিশ্বনবীর বুক থেকে রক্ত গল গল করে পড়ে। ও পয়গম্বর, আপনার বুকে রক্ত কেন? নবীজি বলেন উম্মতের, তোমরা যেই মুখের মধ্যে দাড়িতে খুর আর বেলেট লাগাও, উম্মত রে, তোদের মুখে বেলেট আর খুর যখন লাগাস, ওই খুর আর বেলেট তোদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে খুর আর বেলেট লাগা যায়। দাঁড়াতে হবে কিয়ামতে একদিন, অবশ্যই দাঁড়াতে হবে একদিন কিয়ামতে। দাড়ি ছাড়া কেমনে দাঁড়ায় এবার কম? আল্লাহর নবী বলেন তোমরা এক মুষ্টি দাড়ি নিয়ে যদি কবরে আসো, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। যদি দাড়ি কামাও 24টা ঘন্টা কবিরা গুনাহ হয়। বন্ধু রে, ও যুবক সন্তান, দাড়ি তো সারা জীবন কাটলা, চোখটা বন্ধ কইরা একটা মিনিট সবাই ভাবুন তো, প্রতিদিন তো ফ্যাক্টরি থেকে কাফনের কাপড় বের হচ্ছে, না জানি কবে আপনার আমার কাফনটা টাস করে বের হয়ে যাবে। বড়ই পাতা তো গাছে, না জানি রে বন্ধু তোমার আমার জন্য বড়ই পাতা গাছে ইসা গেল কি না। মসজিদে তো কত মানুষের মরণের গান শুনলাম, না জানি রে যুবক তোমার কাফনের কাপড় কবে আসবে তোমার বাড়ির দিকে, কবে জানি মসজিদের খাটিয়াটা তোর বাড়ির দিকে আসবে। ও পর্দার আড়ালের মা গো, আজকে নাকে ফুলকানের দুল আছে রে মা। এমন একটা দিন আসতেছে মা গো, সেই দিন মানুষের নাকের ফুল কানের দুল খুইলা নাকে কানে তুলা দিয়া সাজাবে। এমন একটা দিন আসবে যেই দিন তোমাকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে মসজিদের খাটিয়ার উপরে শোয়া
চতুর্পাশে কাপড় দিয়া ঘেরাও কইরা কেউ বা ডান পাশে পানি ঢালা শুরু করবে, কেউ বা বাম পাশে পানি ঢালবে, তোমার মাথা ধুয়া দেয়, কেউ বা পা, তোমার একে একে গোসল দিয়া সবাই এবার তোমাকে জানাজা পড়ানোর জন্য কাফনটা পড়ায়া সামনে রাখবে। ওরে মরা লাশ, যে বিবির জন্য দাড়ি কামাইছিলি তাকায় দেখ, তোর দোয়া করার জন্য বিবিও আসে নাই, তোর প্রেমিকা কই? যাদের জন্য সুদ ঘুষ হারাম খাইছিল আজকে কেউ নাই, যাদের জন্য স্টাইল করতে গিয়া নবীর সুন্নাত ছেড়েছিলাম আজকে তারা তো কেউ তোর আপন নাই। তোমার লাশটা নিয়ে যখন কবরের দিকে যাবে, ও মরা লাশ, তোর কবরের মধ্যে যদি এখন জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলে উঠে, আর তুমি চিল্লাইবা বাঁচাও, কিন্তু তোমার অবস্থা পৃথিবীর কেউ শুনবে না। নবীজি বলেন, দাড়িটা নিয়ে অন্ধকার কবরে আই, কেউ যদি না থাকে তোর দাড়ির কারণে আল্লাহ তোর কবরটাকে জান্নাতের টুকরা বানায়। দাড়ি কামান 24 ঘন্টা কবিরা গুনাহ, 24 ঘন্টা। কিসের জন্য কারণ বলেন? ও আমার ভাই, আমি আপনাদের বড় দরদ নিয়ে আপনাদের আহ্বান করছি, আর মদিনাওয়ালার কতদিন কষ্ট দিবেন বলেন? কতকাল কষ্ট দিবেন? আমার নবী তো জন্মের পর থেকেই কষ্ট করেন, বাবার মায়া পান নাই, মায়ের মায়া পান নাই, দুনিয়ার আদর আপ্যায়ন ভালোবাসা স্নেহ কারো থেকে পান নাই আমার নবী। সামান্য হালিমাতো সাদিয়া যা ভালোবাসা দিয়েছেন, সব আপন মানুষগুলো পর হয়ে গেল। নবী যখন বড় হলেন, বুঝতে শিখলেন, তখন আবার কুফারে কুরাইশা নবীরে কষ্ট দেওয়া শুরু করল। 23টা বছর আপনার আমার নবী আপনার আমার জন্য কেঁদে গেছেন। আজও পর্যন্ত নবী কবরে কাঁদেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। এই নবী আপনার আমার জন্য এত কাঁদা কাঁদলেন, এই নবীর সুন্নাত বাদ দিয়া তুই অন্য মানুষের মতো কেমনে চুলটা কাটিস, কেমনে দাড়ি কামাস, কেমনে তুই নবীর কলিজা আঘাত করস? যুবক ভাই, আমি আপনার ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাকে রাখছি, আজকে থেকে পাক্কা নিয়ত করেন আর কোনোদিন মদিনাওয়ালার কষ্ট দিয়ে না। আমি মুসাফির, আমার ঠোঁট দুটো দিয়ে জান্নাতের পাথর হজরে আসওয়াদের চুমা খেয়েছি, আমি দিল থেকে আপনার জন্য দোয়া করব। এমন কোনো ভাইকে আছেন যে হুজুর আজকের পর থেকে আর নবীর কলিজায় কোনোদিন আঘাত করে দাড়ি এক মুষ্টি হওয়ার আগে কাটবো না, ছাড়বো না, কোনো ভাইকে আছেন? একটু হিম্মত করে দাঁড়ায় যান তো ইনশাল্লাহ। পাক্কা নিয়ে যারা করবেন তারা দাঁড়াবেন, পাইকারি নিয়ে তোরা না, পাক্কা নিয়ে যারা দাঁড়ান, দাঁড়ান, মাশাআল্লাহ। পাক্কা নিয়ে যারা, যাদের দাড়ি আছে তাদের দাঁড়ানোর দরকার নাই, যাদের দাড়ি নেই আজকে থেকে পাক্কা নিয়ত করবেন, দাঁড়ান, বসবেন না, দাঁড়ান, 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 দাঁড়ায় থাকেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বসেন। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে কবুল করেন, আজকের এই মজমাকে যেন কবুল করেন। আল্লাহ পাক যেন এই মজমাকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। আমার তো সময় নাই ভাই, আমার এখন উঠেছেন আপনার 20 মিনিট দেরি করে। আমি এখন কখন করবো বলেন? আমার 11টায় বয়ান, এখানে যাইতে আধা ঘন্টা লাগবে। মসজিদ তো বুঝছি, আমি তো আসার পর থেকে আপনাদের বলছি উঠান উঠান, আপনার তো দেরি করে উঠেলেন। এই মসজিদের জন্য যদি কোনো ভাই থাকেন, 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতো কোনো ভাইকে আছেন?